হে বাঙালি যুবক, দুনিয়ার জন্য বহু কিছু করেছ, এই দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমন্বয় আন্দোলন করেছ, ক্ষুদ্র বাংলাদেশের জন্য আপনারা একদল, সেই সময় যারা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। এটা মাত্র দেশীয় মুক্তিযোদ্ধা। এ মুক্তিযুদ্ধ ছিল মাত্র ভাইতে ভাইতে গ্যাঞ্জাম বাচ্চা যুদ্ধ আর যুদ্ধ। বাইতে বাইতে এক সংসারে বাপ মরে যাওয়ার পরে সংসারিক মালামাল নিয়ে গ্যাঞ্জামরি, তারপরে ছোট ভাইরা খালি চাই যে বড় বাইরের নির্যাতনে আর থাকবো না, যুদ্ধ হয়ে যাব। এই গ্যাঞ্জাম করে মারামারি বাড়ি বাড়ি কারি করে মুরব্বীকে ডাইকে এনে মামাকে খালুকে ডাইকে এনে যুদ্ধ হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। আমাদের সেই স্বাধীনতা আলোচনা ভাই ভাই গ্যাঞ্জাম পাচ্ছে, তাই আমরা যুদ্ধ হয়েছি। আর এখন ফিলিস্তিনারা যে যুদ্ধ করতেছে, গাজায় যে যুদ্ধ করতেছে, এইটা হলো উহুদ বদর খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ, ঠিক কিনা? আমাদের যার যেমন তৌফিক আছে, যে যেখানে আছি সে সেখান থেকে প্রস্তুত থাকতে হবে। ডাক দিলে যে কোনো মুহূর্তে উলামায়ে কেরামই তো ডাকে নেতৃত্ব দেবে মর্মে। কাজেই আপনারা সব কাম কাজ ফেলে রেখে প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছেন? আল্লাহ যেন আমার বাংলার জমিনকে চির স্বাধীন করে রাখে। একটু বলেন না আমিন। আমরা নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, তাসবিহ, তাহলিল, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, বিশ্ব ইজতেমা, সব ধর্মীয় কাজগুলো যেন ওপেন ফিল্ডে খোলামেলা চিরকাল করতে পারি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন করতে পারে। সবাই বলি আমিন। আল্লাহ তারই একটা অংশ হিসেবে আছে এখানে বসার তৌফিক দিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে, খেয়াল করি খুব খেয়াল করি। একটু আগে এক জায়গায় কথা বলছি অল্প একটু, সে জায়গাও কথাটা বলি, সেখানেও শুরুতে বলি। সেখানে হলো ক্লিয়ার হাদিস ছিল। মেয়েরা ওই সস্তাইল একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস করছে, তাদের আজকে প্রথম সবক, সেই সবক বুখারী শরীফের প্রথম সবক পড়ে আসলাম। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুনেছেন না আপনারা কের কাছে? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যায়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আখেরাতের কাজও দুনিয়া হয়ে যায়, ওতে কোনো লাভ নাই। বড় মসজিদ একটা বানায় দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছেন। মসজিদ বানায় দেওয়ার পরে আপনি ওর গায়ে নেম প্লেট লিখে দিয়েছেন, অমুকের নাম, অমুকের বেটা নান্টু, নান্টু ইবনে মালিক ছু ওঠার কলা মারতে মিলে গেলে আর এক মুশকিল হয়ে যাওয়ার একটু না। শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি বড় মসজিদ একটা বানায় দিয়েছে শ্বশুর বাড়ি এলাকায়, অমকের জামাই অমক, অমকের বেটা অমক। মসজিদ বানাইলে কি জন্য? হাদিসে শুনছি, মাম্বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। তো বালাখানার লোভে মসজিদ বানাইছে, তো এই যে সাইনবোর্ডটা ডাইলে কে যুগ যুগ ধরে থাকবে মসজিদ, মানসিক দেখবে যে কে বানাই গেছে। তাহলে এটা কি তুমি আল্লাহর রাস্তে বানাইছো, না মানসি দেখবে সেই জন্য বানাইছো? মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লোভে অকাল তা বলা হয়ে গেছে। জাহান্নামের গেটে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক কাজের একটা উদ্বোধনী আছে না? এই যে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না, একজন যে কোরআন শরীফ পড়াইছে, সে যে কোরআন শরীফ পড়ছে, ও কোরআন শরীফের ভিতরে নাই মনে হয় আর রহমান সুরজা পড়ছে, আল্লাহ ওভাবে নাজিল করিনি, ওকে নিজেকে কায়দা বানাইছে। এর একটা উদ্বোধনী আছে, প্রত্যেকটা কাজের এটা ভালো কাজ করলে একটা স্থাপনার উদ্বোধনী আছে। তো আল্লাহ পাক জান্নাত বানাইছে, তার উদ্বোধন করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন। আর জাহান্নাম উদ্বোধন করবে, জাহান্নাম একটা উদ্বোধনী পাবে না, জাহান্নাম উদ্বোধন করবে কি কাকে দিয়ে? 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? একটু খেয়াল রাখেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ যেন আমার ওই 3 শ্রেণীর মধ্যে না রাখে, বলে না আমিন। 1 শ্রেণীর মানুষ হলো সর্বপ্রথম সুহাদা, 1 নম্বরে শহীদ। যারা শহীদ বলে দাবি করছো, এই শহীদকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। শহীদকে জাগ ধরে ডাকিয়ে নিয়ে, শহীদ মানে ইসলামের জন্য বা দেশের জন্য যারা মৃত্যুবরণ করছে। এই পোলাপান্ডা, তোরা বুঝিস না কথা কর, আর তোর উঁচই বসে মুরব্বীরা নিচে টাকা নেমে ভাই উপরে উঠতে পারলে দাম বাড়ে নাকি? যে দেখো চর্মগিরে বান্দর সব গাছের মাথায় গিয়া, মানুষ সব নিচে গিয়া, গাছের উপরে উঠলে দাম বাড়ে নাকি? আমরা তো উপরে বসছি, না দেখতে পারলে দেখা যায় না, সেই জন্য মুখ না দেখতে পাচ্ছি না, বোঝায়।
আল্লাহু আকবার। জাহান্নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম কাকে দিয়ে? এই যে ভুলে গেছে কত, সোহাদা, শহীদদেরকে দিয়ে। যারা নামদারি শহীদ তাদেরকে ডেকে এনে বলবে, আল্লাহ পাক বলবেন উদকুলিল জাহিম, জাহান্নামে যাও। তখন শহীদরা বলবে, আল্লাহ জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কে? তুমি শহীদ হয়েছো কোন জায়গা? কই তো অমক জায়গা। কিভাবে এলে? কিভাবে যুদ্ধ করতে করতে। যুদ্ধটা করছো কেন কও? কয়েছে কালিমাতিল্লাহ, তোমার দিনকে বলন্দ রাখার জন্য, তোমার ইসলামের জন্য জিহাদ করেছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা কইছিস। তুই যুদ্ধ করছিস দুই উদ্দেশ্যে। একটা হলো যদি যুদ্ধে বিজয় হতে পারিস, ভালো যুদ্ধ করে বিজয় হতে পারিস, তাহলে সেখান থেকে যুদ্ধের বিজয়ের পরে একটা গনিমতের মাল, ওই লুটে ফুটে আনা মাল রেখে গনিমতের মাল, এই মালের ভালো একটা ভাগ পাবি। আর যদি বাঁচিয়ে থাকিস, মানসিতরে বীর উত্তম, বীর বিক্রম, আর জন্য কি বীর শ্রেষ্ঠ, এই সমস্ত উপাধিতে তোমাকে আহ্বান করবে, এই পদ লোভের জন্য, এই পদের লোভে। তুমি শহীদ হয়েছে, তুমি যুদ্ধ করেছো, যদি তুমি বিজয় হয়ে জিতে আসতে পারো, তাহলে দীর্ঘকাল পর্যন্ত ওই যুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বা যুদ্ধের একটা কুঠা হবে, ওই কুঠা দিয়ে খাওয়া, সেই জন্য তুমি যুদ্ধ করছো, কুঠা দিয়ে খাওয়া, এই জন্য। তুমি আবার ইসলামের জন্য যুদ্ধ করো না, কথা মতো কবি না, নোট অফ বাটন স্কুল, কথা কলি আর কিছু শুনবো না, ঘেটি ধরে জাহান্নামে ফেলাবো। আর যদি মরো, যুদ্ধে যে যদি মরো, তাহলে তোমার লোভ ছিল যে বছরকে বছর, যুগকে যুগ, শতাব্দী শতাব্দী আমাকে মানুষের শহীদ হিসেবে সম্বোধন করবে, শহীদ অমক, শহীদ তমক। যেই দুই উদ্দেশ্যে যুদ্ধ করেছে অর্থাৎ তীর, তা বলা হয়ে গেছে। এখন তোমার হাতে কিচ্ছু না, উদখুলিল জাহিম, কথা মোটে কবি না, তাড়াতাড়ি দোজখে দৌড়। আল্লাহ চোখের সামনে, চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, হা করার কোনো কায়দা থাকবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহুম। গলার উপর দিয়ে শিকল দিয়ে, ফ্যাগের নিচে দিয়ে, হাঁটুর নিচে দিয়ে শিকল ঢুকে দিয়ে টাইট করে গলারে যদি হাঁটুর দ্বারে নিয়ে গোল হয়ে বাঁধবে, আটা চলা কোনো নড়াচড়ার কোনো কায়দা আছে? ফেরেশতারা ক্রিকেটের বসে দিয়ে যে বল বাড়ি হয় না, একেবাড়িতে ছক্কা, একেবাড়িতে ছক্কা, জাহান্নামের ৬ নম্বর দোজখে নিয়ে বেলায় দেবে। তাক করে যে জাহান্নাম উদ্বোধন করা হলো। ২ নম্বর, আমার মতো মৌলবী, আমার মতো মৌলবী দোজখে যাও। আল্লাহ তাই দোজখে যাবো, তো আলেম হলাম কেন? আলেম হইছো কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। দেখো না কিভাবে দেশকে দেশ, রাতকে রাত দোলই বেড়াইছি, খাওয়া নাই না নাই এগুলো করে বেড়াইছি। কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যে কথা বলছি। তোরও উদ্দেশ্য ভালো ছিল না, তোর নিয়ত ভালো ছিল না। তোর নিয়ত কি ছিল? যে আমি যদি ভালো বক্তা হতে পারি, তাহলে এইভাবে হেলিকপ্টারে আসতে পারবো, আমার জন্য ২০০-৩০০ পুলিশে প্রোটোকল দেবে, নেতারা এরকম ফুলের মালা নিয়ে বসে থাকবে, আমি যখন হেলিকপ্টার থেকে স্টেজ পর্যন্ত যাব, মানুষের এরকম ফুল ছিটাবে, আমাকে বিশাল বড় চেয়ারে অভ্যর্থনা জানাবে, আমাকে ভাবে ভাবে লাস্টে আমাকে আবার হেলিকপ্টারে পাঠিয়ে দেবে, ২-২.৫ লক্ষ টাকা দেবে, সারা দেশ জুড়ে আমার সুনাম হবে। তুমি এই জন্য আলেম হয়েছিলে, আর এই জন্য ওয়াজ করছিলে। অর্থাৎ কি, সেগুলো তো বলা হয়ে গেছে, তোমার আর কিচ্ছু নাই। তুমি যদি আলেম হতে পারো, মানুষ তোমার প্রশংসা করবে তোমার বয়ানে। তুমি যদি পীর হতে পারো, সাপ্তাহিক মাসিক একটা মজলিস করে করে বছরে যদি হাল খাতা দিয়ে মুরিদ মুত্তাকিন যে গুছাইয়া, টাকা পয়সা সাইডাল হুটকুলো গুছাইয়া বছর করে জন্মের খাওয়া, চাল মেয়ে নিয়ে বিশাল শিল্পপতি কোটিপতি হয়ে যাবা। পীর ব্যবসা বড় সহজ ব্যবসা, বক্তাকে একটু গলা ফাটাই ছিলে বলা লাগে, পীররা গুনগুন করে কি যেন একটু তসবিহ তালিল দিয়ে, কায়দা করে বায়াত করে ব্ল্যাক করে গাছরা দিয়ে, মুরিদরা সব ভক্ত হয়ে যায়, জীবন দিতে বাধ্য। তার কাপড়, পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চায়। বাপরে জীবনে একটা পুঁটি মাছ কিনে খায় না, বিশ্বাবরে কাতলা মাছ কিনে খাওয়া, ঠিক না? মায়ের জন্য কোনো জায়গাতে একটা চড়া পাখিও ধরে নিয়ে আসে না, আর পিসাবের জন্য 7 কেজি 8 কেজি ওজনের লেয়ার মুরগি কিনে সেই জায়গা নিয়ে যায়। মারে একটা সুপারি কিনে দেয় না, পিসাবের জন্য কাইনকে কাইন ডাব নিয়ে যায়। এই সমস্ত এইগুলো সব সহজ ইনকাম পিসাবদের, সহজে জায়গায় বসে ধুয়ে মুছে খাওয়া, এই জন্য পীর হয়েছিলে। সবগুলো খাওয়া শেষ, তাড়াতাড়ি কথা মতো কবিনে দোজখে যা, তাহলে কিন্তু বাড়ির অভাব হবে না। আমার মতো মৌলবীকে, আমার মতো পীর রে ভাবে দেবে। আবার আমরাই বয়ান করি আন্নাসু কুল্লুকুম হালকা, আন্নাসু কুল্লুকুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে, ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো।
এক বুজুর্গ বলতেছেন। আর না সুকুল্লুম হালকা ঘুরিয়ে দেখলাম মানুষ মুনিশি না, সব মানুষ শেষ, শুধু মৌলবী কয়জন ভালো আছে। এরপরে কয়জন মৌলবীরে নিয়ে কয়জন ঘুরিয়ে দূরে দূরে কি মৌলবীরা তো সব হালকা হয়ে গেছে। হালকা মানে ক্ষতিগ্রস্ত, সব মৌলবীরা হালাক ইল্লাল আমিলুন। মৌলবীদের ভিতরে আলেমদের মধ্যে যে কয়জন আমল করে ওই কয়টা ভালো আছে। পরে আমল করা কয়জন রে নিয়ে কতদিন ঘুরিয়ে গেড়ে কয় ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা। এই আমল যারা করে তারাও ক্ষতির মধ্যে। কি সাতার আমল করে ইয়ে কি, শুধু এর মধ্যে দুই একজন আছে ইখলাসের সাথে আমল করে, তাই কল মুখলি কি ইল্লাল মুখলিসুন। শুধু আমল করাদের ভিতরে কর্নেওয়ালাদের মধ্যে মুখলেস যারা ইখলাসের সাথে যারা আমল করে ওই কয়জন ভালো আছে। এর শেষে নিয়েছে কয়দিন এই মুখলেসদেরকে নিয়ে ঘুরিয়ে গেড়ি মুখলিসুন আলা খতার এই কয়টা দিয়ে মহাবিপদে। লাস্টে কয় মুখলেস কয়টা, নাম মুখলেস, কাজে ইখলাসের কিচ্ছু নাই। নাম আতর আলী, নাম কি শুনেছে জন্য সব জায়গায় আতরের মতো গিরান, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে শোষে নাম উঠতে পারি না, নাম আতর আলী কলাইছে। নাম রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু হয়েছে, হাজার হাজার মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাকে সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখছে সুন্নত ডাকো শুনলো, তাহলে সুন্নতটা দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্দরে চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদের যে বিগেট খালি খুলে দিচ্ছে, এলে সুন্নত। যে কটারে ভাবছিলাম মুখলেস ওই কটাই বড় বিপদে। এ বয়ান আমি করি, আমারই ইখলাস নাই, আমারই ইখলাস নাই। এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি, আল্লাহ যদি বলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই গুণগুলো তোমার মধ্যে নাই, তুমি আবার বয়ান করছো। ও মৌলবী তুমি ধোঁকাবাজ, তোমারে যে জাহান্নাম উদ্বোধন করবো, ঢোকো, কথা মোটে বাড়াবা না। 3 নম্বর যারে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে বড় বড় ডোনার, বড় বড় দানবীর ডোনারদেরকে ডেকে এনে বলবে তাড়াতাড়ি জাহান্নামে যাও। আল্লাহ জাহান্নামে যাবো, তাই কোটি কোটি টাকা দান করলাম কেন? দান করছো কি জন্য? তোমার গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা দান করছি, তোমার দিনের খেদমতে, মানব জাতির সেবায় খেদমতে করেছি। আল্লাহ পাক বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, এগুলো তাদের খেদমতের জন্য করো নাই। যদি খেদমতের জন্য করবা তাহলে আবার ক্যামেরায় যে ছবি করে ছাড়ো কে? কয়টা জাকাত দিদি, ওরে লুঙ্গি, জাকাতের যে লুঙ্গি তা মাঝে মাঝে কই এক্সরে লুঙ্গি, জাকাতের লুঙ্গি 2-3 বার দোয়ার পরে মার কেটে গেলে সুতো থাকে না, ভরিয়ে মসজিদে ঢোয়ার সময় দরজায় যদি পাও ফাঁক হয়, ভিতরে তাকাইলে এবার টিবল পর্যন্ত দেয়া যায়, ঠিক না? সব জায়গার টিবল দেয়া যায়। এই হলো জাকাতের লুঙ্গি। এই দিদি যে আবার ক্যামেরা করে, করছে না? করে করে কয়টা কম্বল, কম্বলের কোয়ালিটি তো কই, কি কম্বল, আল্লাহু আকবার। যারে কম্বল দিয়েছে সে নিয়ে গায়ে দেয় না, বাস দিয়ে দরজার সামনে পাপোশ বানাইছে। কয়েকদিন বাড়ানোর পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে অনেক কাছে না হয় যে আমার গায়ে দিয়ে আইছে। ছাগলটা গলার মধ্যে দিয়ে নিচে গিরিয়ে দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই। ছাগল ও তারা যত্ন করে গায়ে দেয় না, ও গায়ে দিয়ে দেয়ালে পেশাব করছিল, শুয়ে পড়ছে, ভিজে গেছে, থরথরে কাঁপতে, তাড়াতাড়ি খুলে নেন, আমরা নিউমোনিয়া হবে। এবার ছাগলের গাড়িতে খুলে নিয়ে ধুইয়ে তাই দিয়ে মুড়ি বাজা বালিয়েন কয় না, তাই ধরা পাইটিও বানাইছে। তুমি এই পাইটিও দিয়ে আবার ক্যামেরা মারাও, মসজিদ বানাই দিয়ে সাইনবোর্ড লাগাও, মাদ্রাসায় ঘর একখান করে দিয়ে সাইনবোর্ড লাগাও, ওয়াজের ভিতরে কালেকশন হলে মারহাবা কামনা করো। আমি 10,000 টাকা দিলাম, আমার নাম মারহাবা করো না, আমার নামটা করো না। তোমার নাম নামের জন্যই দেছো, আচ্ছা ঠিক আছে, ওগুলো বলা হয়ে গেছে, এখন টাকা পয়সা থাক, তুমি দোজখে যাওয়া গে, তোরে দিয়ে দোজখ উদ্বোধন করা হবে। ইখলাস যে কার আছে আল্লাহই ভালো জানে। ইখলাস কাকে বলে একটু বলে যাই। ইখলাস বলা হয় উবুদুল্লাহ কান্নাকা তারাহু
একেবারে প্রত্যেকটা কাজ যেই কাজটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত এমন সংকল্পে করবেন কেমন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। কাজটা নিছক একান্ত আল্লাহরই জন্য করবেন। জগতের কে দেখলো আর না দেখলো, কে ভালো বললো মন্দ বললো, তাতে আমার কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালেফ ফির না কোই নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালেফ ফির না কোই নুকসান হ্যায়, খুব নেই কুছ গম নেই জব রহমতে রহমান আয়। দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। যুবক আমার দিক তাকায়, এ যুবক আগামীকাল ডাক আসবে, ফিলিস্তিন যাইতে হবে, রেডি? ভিতরে মাঝে মাঝে উগ্রাই আসতেছে ফিলিস্তিনের কথা, একটার মধ্যে আর একটা চলে আসে। যুবক রেডি থাকো, কালকে যদি ডাক আসে যাইতে রেডি। ইদানিং ফেসবুকে দেশে যদি বাংলাদেশ থেকে একটা ফ্লাইট যায় যাতে ফ্রি গার্ড ফিলিস্তিন নেওয়া হবে, কে কে রাজি আছেন যাইতে? যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ, এবার ফ্রি নিবে, তাই না? ঠিক আছে না? এবার যদি টাকা দিয়ে যাতে হয় তাহলে কেরা কেরা যাবেন? এবার হাত অর্ধেক কমিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমি ও জায়গায় কমেন্ট লিখছি, আমার পাসপোর্ট রেডি, 5 লক্ষ টাকা লাগলে আমি দিয়ে যাইতে রাজি, রেডি করো, যাওয়ার ব্যবস্থা করো। আমার 4টে ছেলে আছে, ছেলেটাই বড় হয়ে গেছে, 4টা ছেলে সবা লেগে গেছে, 5টা ছেলে, বড় ছেলেটা অসুস্থ, 4টে সবাল সুস্থ ছেলে আছে, তাদেরকে ওসিয়াত করছি যে কোনো সময় যদি যাওয়ার সুযোগ পায় ফিলিস্তিন, শুধু ফিলিস্তিন না বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইসলামী জিহাদ কাফেরের মোকাবেলায় আসে, বাবা অনুমতি অ্যাডভান্স দেয়া থাকলো, আর বলতে জন্য বাড়ি আসিস না, ওখান থেকে চলে যাস, ওসিয়াত করে দিয়ে দিছি, একবারে অ্যাডভান্স ইজাজত দিয়ে দিছি। দুনিয়া থেকে আরাম করব। রমজানে কত ইফতার খাইলেন, তারা তো খালো না কিছু। ঈদে কত কাপড় কিনলেন, তারা তো একটা বাচ্চারা জাঙ্গিও কিনে দিতে পারলো না। সিমাই খেলেন, বিরিয়ানি খেলেন, পোলাও খেলেন, কি খালেন কি, আমি কি খালাম? আমি ঈদের দিন কিচ্ছু খাইনি, ভালোই লাগে নাই, বাচ্চা কাচ্চার জন্য কিনে